জানো তো, খুব ছোট্টবেলা থেকে আমার খুব শখ ছিল হাত ভর্তি চুড়ি পরবো, কিছু গহনা পরবো, আমাকে দেখতে যেন একদম লাল টুকটুক বউ মনে হয়। আর সেই বউটা হওয়ার ইচ্ছা ছিল তোমার। কিন্তু জানো তো, আজকে দেখো সেই দিনটা আমার জীবনে এসেছে। আমি লাল টুকটুক একটা শাড়ি পরেছি, হাত ভর্তি চুড়ি পরেছি, গহনা পরেছি, একদম লাল টুকটুক একটা বউ সেজেছি। শুধু সেখানে তুমি নেই। আমি চেয়েছিলাম তোমার বউ হতে, কিন্তু না, আজকে সাজটা আমি সেজেছি কিন্তু তোমার জন্য, সাজতে হয়েছে আমার অন্য কারোর জন্য। কিন্তু এমনটা কথা ছিল না, এমনটা আমার স্বপ্ন ছিল না। আমার তো স্বপ্ন ছিল তোমার বউ হওয়ার, তবুও কেন আমাকে অন্য কারো বউ হতে হচ্ছে? জানো তো, জীবনের লাখ লজ্জা সবকিছু খেয়ে পরিবারের বিরুদ্ধে যে, সমাজের বিরুদ্ধে যে আমি তোমাকে ভালোবেসেছিলাম, সবাই সেদিন আমার দিকে তাকিয়ে ছিছি করেছিল, বলেছিল ভাই বোন হয়, তাকে আবার ভালোবাসে কেমন। তবুও জানি না কেন, সেই ছোট্টবেলা থেকে যখন আমি বোঝা শিখেছি, তখন থেকেই তোমার প্রতি আমার ভালোবাসা। আর সেই ছোট্টবেলা থেকে না, আমি স্বপ্ন দেখা শুরু করলাম আমি একদিন তোমার বউ হব, তোমার হাতে হাত রাখবো, সারাটা জীবন তোমার সঙ্গে কাটাবো। কিন্তু দেখো, ভাগ্যের কি পরিহাস, সেই বউ ঠিকই আমি সাজলাম, কিন্তু তোমার জন্য না। হাতে হাতও ঠিকই আমি রাখবো, কিন্তু তোমার সঙ্গে না। সেই হাতটা হয়তো আমার অন্য কারোর সঙ্গে রাখতে হবে। আজকে দেখো, আমার কিচ্ছু করার নেই, আমি চেয়েও না কিচ্ছু করতে পারলাম না। আমি এত দূর থেকে এত লোকের চোখে নিয়ে তোমার কাছে ছুটে আসলাম শুধু একটা কথা শোনার জন্য। হয়তো তুমি আমাকে বলবে তুমি থেকে যাও, কিন্তু না, তুমি আজও সেই চুপ করে রইলে। আমাকে একটা বারের জন্য বললে না তুমি থেকে যাও। অথচ দেখো, সেই তোমার আশায় আমি ছুটে আসলাম। আমি কি বোকা, তাই না? আমি যদি বোকাই না হতাম, তাহলে তো অনেক আগে আমার বোঝা উচিত ছিল তুমি আমাকে মন থেকে কখনোই চাওনি, আর কখনো চাইবেও না। আমি যে স্বপ্ন দেখছিলাম সেটা শুধুমাত্র মিথ্যা স্বপ্ন, সেগুলো ছিল আমার আশা, আমার স্বপ্ন, কিন্তু সেটা তো কখনো সত্যি হওয়ার না। ওইদিকে দেখো, তোমার আশায় বসে থাকতে থাকতে এতটা বছর আমি পার করে গেলাম, কিন্তু তবুও কখনো আমি তোমায় পেলাম না। আর আমার চা পাওয়াটা না কখনো তোমাকে বোঝাতে পারলাম না। বাধ্য হয়ে আমার পরিবার সিদ্ধান্ত নিল আমাকে বিয়ে দিবে। তারা সব সমাজের কথা চিন্তা করে আমার জন্য একটা পাত্র খুঁজে বের করলো। পাত্র না সরকারি চাকরি করে, অনেক টাকা। কিন্তু তবুও আমার মনে কোনো সুখ নেই, আমি সেখানে খুশি না। কারণ আমি তো চেয়েছিলাম শুধু তোমাকে, তোমার হাতটা ধরতে। আচ্ছা, এই ছোট্ট একটা কথা, তুমি থেকে যাও, তুমি চাইলে কি আমাকে বলতে পারতে না? কেন বললা না? কি হলো, কিচ্ছু বলবো না? দেখছো, আমি এখনো আশা করে যাচ্ছি তুমি আমাকে আবারও বলবে থেকে যাও। সত্যি আমি বোকা, বোকা না হলে বারবার মানুষ একই ভুল করে। এইদিকে দেখো, ট্রেন আসার সময় হয়ে গেল। হয়তো ভেবেছিলাম এই ট্রেনেই তুমি আমি একসঙ্গে দূরে কোথাও হারিয়ে যাব, কিন্তু সেটা আর হলো না। হয়তো আমি হারিয়ে যাব, তবে আমি একা, সেখানে তুমি থাকবে না, তুমি শূন্যতায় আমি ভুগবো। কিন্তু আমার এই শূন্যতা, আমার এই কষ্ট কোনোদিনও তুমি বুঝবা না, কারণ আমি চাইলেও কখনো তোমাকে বোঝাতে পারবো না। জানো তো, তারপরে না তোমার মতো আমি একটু ঘৃণা হচ্ছে না। কেন বলো তো? কারণ আমি তোমাকে বড্ড ভালোবাসি। ভালোবাসা এমন একটা জিনিস, কাউকে যদি একবার কেউ মন থেকে ভালোবাসে, তার চেয়ে বেটার কেউ আসলেও না চাইলে তাকে ভালোবাসা যায় না। কারণ মানুষের একটা মন, আর সেই মনে না একজনকে জায়গা দেওয়া যায়, হাজার জনকে নয়। তাই আমার যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, আমি তার জন্য বসে থাকলেও তার কথা এখনো ভাবতে পারছি না। আমার এই মন জুড়ে শুধু তোমার কথাই ভাবছি। হয়তো তার সাথে আমি বিয়ে করব, সংসার করব, তবু আমার মন জুড়ে শুধু তুমিই থাকবে। আর একটা বিষয় কি জানো, আমি আমার জীবনের শেষ পর্যন্ত অপেক্ষা করব। যদি কখনো এমন দিন আসে, তুমি যদি কখনো বলো
ফিরে এসো। বিশ্বাস করো, আমার মনের দরজা না সারা জীবন তোমার জন্য খোলা থাকবে। যদি একবার কখনো বুঝতে পারি তুমি আমাকে ডাকছো, তোমার জীবনে ফিরে আসার কথা বলছো, আমি না পিছনের দিকে তাকাবো না। কি আছে, কে থাকলো, কে গেল, ওগুলো আমি ভাববো না। আমি ছুটে তোমার কাছে চলে আসবো। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি শুধুমাত্র তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু জানি না সেটা কখনো পূরণ হবার কিনা। হয়তো আমার জীবনে এমন কোনো দিন আসবে, জীবনে হয়তো লাস্ট ডে, সেই দিনে তুমি আর আমি একসঙ্গে উঠবো। সেখানে হয়তো আমাদের দেখা মিলতেও পারে। জানি না ভাগ্যে কি আছে। আচ্ছা, আমি এই যে এত কথা বলছি, তুমি তো কোনো কথা বলছো না। আমাকে কি তোমার পাগল মনে হচ্ছে? হ্যাঁ, সত্যি আমি পাগল। আমি তোমার ভালোবাসার পাগল। জানো তো, একদিকে আমার পরিবার আর একদিকে তুমি। এখন যদি এমন হয়, তুমি যদি বলো এদিকে আসো, আর ওইদিকে আমার পরিবার সমাজ সবাই যদি বলে না এদিকে আসো, আমি ওদের তোয়াক্কা করবো না। আমি একটাকে তোমার কাছে ছুটে আসবো। কিন্তু আমি জানি সেটা কখনো সত্যি হওয়ার নয়, কারণ তুমি আজকে পাথর হয়ে গেছো। আচ্ছা, একটা কথা বলো তো, আমার কষ্ট, আমার কান্না দেখে তোমার একটু খারাপ লাগছে না? আর একটা মানুষ কিভাবে এত পাথর হয়? তোমার মধ্যে কি মন বলে কিছু নেই? আসলে তোমার মধ্যে না কোনো মনুষ্যত্ব নেই, কোনো মন নেই। কারণ একটা মানুষ কখনো এইভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। অন্তত কিছু বলো। আমি আর কি বলবো? তোমার বাবা মা যেখানে বিয়ে দিচ্ছে, তুমি সেখানে বিয়ে করে সুখী হও। সুখী? হ্যাঁ, সুখী আমি ঠিকই হব, কিন্তু তোমাকে ছাড়া। এরকম সুখ তো আমি আমার জীবনে চাইনি, যে সুখে তুমি থাকবে না আমার সাথে। সেই ছোট্টবেলা থেকে তো আমি তোমাকে স্বামী মনে করে আসছি। আমি কখনো ভাবিনি, জানো, আমি অন্য কাউকে কখনো ভালোবাসবো। আমার জীবনে অন্য কোনো পুরুষ আসবে, অন্য কে আমাকে স্পর্শ করবে। আসলে ছোটবেলা থেকে মানুষ যে স্বপ্ন দেখে, তো চাইলে না সেই ইচ্ছা, সেই স্বপ্নটা পরিবর্তন করতে পারে না। আর আমি তো মানুষ, আমি কিভাবে অন্য কাউকে আমার স্বামী হিসেবে মানবো? আমি কিভাবে অন্য কারোর সাথে সংসার করব? একবার ভেবে দেখছো? দেখোনি। কিভাবে দেখবা তুমি? আরে তুমি তো মানুষই না, তুমি একটা কাপুরুষ, একটা পাথর। ছি! যার জন্য আমার ভিতরটা ফেটে যাচ্ছে, অথচ আমাকে নিয়ে একবারও ভাবার সময় তোমার নেই। ঠিক আছে, ঠিক আছে, ভাবতে হবে না তোমাকে, তোমার ভাবার দরকার নেই। আমাকে ছাড়া ভালো থাকতে চাও না? ভালো থাকো, চলে যাচ্ছি আমি। তবে যাওয়ার সময় আর একটা কথা, যদি কখনো আমাকে মনে পড়ে, দেখো আমার মনের দরজা সারা জীবন তোমার জন্য খোলা থাকবে। আসি।